হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আর আজকের ক্লাসে তোমাদের 6 নম্বর অধ্যায়ের এমসিকিউ আলোচনা করব, অর্থাৎ 6 নম্বর অধ্যায়ের এমসিকিউ আলোচনা কমপ্লিট করিয়ে দেব। আর প্রথমে তোমাদের যেগুলো ইয়ারে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন ইয়ারে, সেই প্রশ্নগুলো আলোচনা করব। তারপরে তোমাদের এক্সট্রা 6 নম্বর অধ্যায় থেকে যেসব গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে সেগুলো আলোচনা করব। আর তোমাদের যেটা বলার, যে এইচএস রাষ্ট্রবিজ্ঞান টার্গেট 2022 এই কোর্সটা কিন্তু চলছে। তোমরা চাইলে এতে অ্যাডমিশান নিতে পারো। কোর্সটা শুরু হয়েছে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে, এবং এটা তোমাদের সিলেবাসটা পুরো কমপ্লিট করানো হবে ফেব্রুয়ারি মাসের শেষ অবধি। সঙ্গে একটা কিন্তু মক টেস্ট নেওয়া হবে, সেটা তোমাদের বলাই হয়েছে। আর কোর্সের টোটাল প্রাইস অর্থাৎ টোটাল কোর্স ফি থাকছে তোমাদের 500, অর্থাৎ 500 টাকা। অ্যাডমিশান নেওয়ার সময় তোমাদের 300 টাকা পেমেন্ট করতে হবে, বাকি 200 টাকা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে পেমেন্ট করতে হবে। এখন যারা ভাবছো অ্যাডমিশান নেবে তোমরা নিতে পারো, কারণ এগুলো সব রেকর্ডেড ক্লাস এবং তোমরা পিডিএফ নোটগুলোও পেয়ে যাবে। রেকর্ডেড ক্লাস হওয়ার দরুন তোমরা 2 তারিখ থেকে যেসব ক্লাসগুলো হয়েছে সমস্ত ক্লাসের ভিডিওই তোমরা পাবে, এবং তার সঙ্গে পরবর্তীকালে যেসব ক্লাসগুলো সেগুলো তোমরা টাইম টু টাইম পেতে থাকবে। অর্থাৎ সপ্তাহে 2টো করে ক্লাস হয়, শুক্রবার এবং বুধবার। বুধবার এবং শুক্রবার সকাল 8টা দিয়ে ক্লাস স্টার্টিং হয়। ঠিক আছে, তোমরা চাইলে অন্য টাইমেও দেখতে পাবে, কারণ এগুলো সমস্ত রেকর্ডেড ক্লাস। যেসব ছাত্রছাত্রী ইচ্ছুক আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করো, 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। যারা ভাবছো যে আমাদের এখনও কিছু পড়া হয়নি, তোমাদের বলবো তোমরা অ্যাডমিশান নিয়ে নাও, আরামসে 70% থেকে 80% নাম্বার পেয়ে যাবে। কোনো রকম টেনশান নিতে হবে না। যে কটা শুধু দেওয়া হবে এই কটা পড়তে হবে, তোমাদের একটু বুঝে নিতে হবে। চলো আজকের ক্লাসটা বুঝে নেওয়ার এবারে চেষ্টা করো। আমাদের 6 নম্বর অধ্যায়ের এমসিকিউগুলো আলোচনা স্টার্ট করছি। প্রথম প্রশ্ন, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়। কোথায় দেখা যায়? গ্রেট ব্রিটেনে। তারপরে একক পরিচালকের একটি উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ সুইজারল্যান্ড। তারপরে দেখো, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। এ কথা কে বলেছেন? লর্ড অ্যাক্টন বলেছেন। আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন, স্থায়ী শাসন। তারপরে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম সিনেট। তারপরে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হচ্ছে চীন। তারপরের প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কমন সভা। ঠিক আছে, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কমন সভা। এখানে একটা কথা বলে রাখি যে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কিন্তু লর্ড সভা। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে জনপ্রতিনিধি সভা। এখানে আরেকটা কথা বলার আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা তার নাম হচ্ছে কংগ্রেস, এবং তার নিম্নকক্ষ জনপ্রতিনিধি সভা, আর উচ্চকক্ষ হচ্ছে সিনেট। ঠিক আছে, তারপরে প্রশ্ন, পার্লামেন্ট হলো খেলার বিষয়। কে বলেছেন? মুসোলিনি বলেছেন। দ্বিকক্ষবাদ এর সমর্থক হলেন জে.এস. মিল। পরের প্রশ্ন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার। এটা কে বলেছেন? লর্ড ব্রাইস বলেছেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? অ্যান্সার হচ্ছে মন্তেস্কু। এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই পরীক্ষায় দেখতে পাবে। তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন, স্পিরিট অফ লস গ্রন্থটির রচয়িতা হচ্ছে মন্তেস্কু। তারপরে সরকারের যে শাখা অর্ডিন্যান্স জারি করে সেটা হচ্ছে শাসন বিভাগ। এই প্রশ্ন টেস্ট পেপারে বহুবার আছে। তারপরের প্রশ্ন, ভারতের শাসন বিভাগের নাম সর্বস্ব শাসককে? রাষ্ট্রপতি। সরকারের কার্যাবলীকে মূলত ড্যাশ ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসককে? রাজা বা রানী হচ্ছে ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক। তারপরে প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের ড্যাশ প্রধান, সাংবিধানিক ও প্রকৃত প্রধান। পরের প্রশ্ন,
ভারতীয় সংসদীয় ব্যবস্থায় প্রকৃত প্রধানকে প্রধানমন্ত্রী। ভারতে কোন ধরনের সরকার পরিলক্ষিত হয়? সংসদীয় সরকার। তারপরে নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকে কোথায়? সংসদীয় ব্যবস্থায়। ব্রিটেনের রাজা বা রানী হলেন কি? নাম সর্বস্ব শাসকের উদাহরণ। পরের প্রশ্ন, শাসন বিভাগের মূল কাজ কি? নীতি নির্ধারণ করা। পরের প্রশ্ন আছে উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসকের উদাহরণ। ব্রিটেনের রাজা বা রানী। বহু পরিচালকের উদাহরণ। সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার। তারপরের প্রশ্ন, যে ধারায় রাষ্ট্রপতির হাতে কেন্দ্রে শাসন বিভাগের সব ক্ষমতা আছে? 53 নম্বর ধারা। যে শাসন ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থায়। পরের প্রশ্ন, শাসন বিভাগের অরাজনৈতিক অথবা স্থায়ী প্রশাসক হলেন কে? আমলাতন্ত্রের সদস্যরা। আমলাতন্ত্রের কি? পরের প্রশ্ন দেখো, আমলাতন্ত্রের প্রধান কাজ কি? আমলাতন্ত্রের প্রধান কাজ হচ্ছে সরকারি নীতিসমূহের রূপায়ণ। তারপরের প্রশ্ন, উচ্চকক্ষ নিম্নকক্ষের সঙ্গে একমত হলে তা বাহুল্য মাত্র, আর উচ্চকক্ষ নিম্নকক্ষের সঙ্গে যদি একমত না হয় তা অনিষ্টকর। কে বলেছেন এটা? আবেসিয়ে বলেছেন। পরের প্রশ্ন দেখো, এককক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন হ্যারল্ড ল্যাস্কি। জ্ঞানীগুণী অভিজ্ঞ ব্যক্তিদের যে আইনসভায় স্থান পায় তা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হচ্ছে লর্ডসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইন বিভাগের সমর্থক লর্ড ব্রাইস। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হন কজন? 2 জন করে। এই ছিল আজকের ক্লাস। আবারও বলছি, এইচএস রাষ্ট্রবিজ্ঞান টার্গেট 2022 এই কোর্সটা চলছে। তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস থাকে, যেটা জানুয়ারি মাসের 2 তারিখ থেকে স্টার্ট হয়েছে। তোমরা চাইলে অ্যাডমিশান নাও, আগের সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে, কারণ তোমাদের এগুলো রেকর্ডেড ক্লাস। সপ্তাহে 2টো করে ক্লাস, বুধবার এবং শুক্রবার ক্লাস হয় সকাল 8টা থেকে। আর সেখানে তুমি অন্য টাইমেও ক্লাসটা করতে পারো, কারণ 8টার সময় ক্লাস আমি তোমাকে দিয়ে দেব। তুমি যে কোনো টাইমে ক্লাস দেখে নিতে পারো, তোমার দায়িত্বের মধ্যে সেটা। ঠিক আছে? আর এখানে যেগুলো করানো হবে অতি অবশ্যই তোমরা সব কমন পাবে। সব বলতে কি, বড় প্রশ্ন 100% কমন পাবে, আর ছোট প্রশ্ন 70 থেকে 80% অতি অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে? যাই হোক, যাদের এখনও তেমনভাবে পড়াশোনা স্টার্ট করা হয়নি, তোমরা এই নম্বরটায় যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আবারও বলছি, আর টোটাল কোর্স ফি থাকছে 500, অর্থাৎ 500 টাকা। তোমাকে অ্যাডমিশান নেওয়ার সময় 300 টাকা পেমেন্ট করতে হবে, বাকি 200 টাকা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে?